স্বামী স্ত্রী মিলন। স্বামী স্ত্রী মিলন দিনের বেলা, দুপুর বেলা, এক কথায় সাহারি থেকে ইফতারি পর্যন্ত আপনি করতে পারবেন না। এখানে আর একটা কথা বলে দিই, কেউ যদি দিনের বেলাতে স্বামী স্ত্রী মিলন করেই যদি ফেলে রমজান মাসে সিয়ামরত অবস্থায়, তাহলে তার একটা জরিমানা আছে। জরিমানা হচ্ছে যে সে 60 জন মিসকিনকে খাওয়াবে, না হলে একটা গোলামকে আজাদ করবে, আর না যদি পারে 60টা সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা রাখবে। দিনের বেলা যদি কেউ স্ত্রী মিলন করে ফেলে সিয়ামরত অবস্থায়, তাহলে এই জরিমানাটি। আর একটা কথা জেনে রাখলে ভালো হবে, ইফতারি। এখন ইফতারি খাজুর দিয়ে ইফতার করবেন, এটা সুন্নাত, খাজুর দিয়ে ইফতার করবেন। আর একটা কথা বলে রাখছি যে ইফতারির সঙ্গে আজানের কোনো সম্পর্ক নেই। আমরা অনেক সময় মনে করি যে আজান হবে তারপরে ইফতারি করব, জি না, সূর্য ডুবে যাওয়া এর সঙ্গে সম্পর্ক ইফতারির। আপনি ট্রেনে আছেন, বাসে আছেন, যানবাহনে কোনো কিছুতে আছেন, আজান আপনি শুনতে পাচ্ছেন না। এখন মোবাইলে সব ব্যবস্থা আছে, কম্পাস আছে, সবকিছু আছে, ওর মাধ্যমে আপনি দেখতে পেয়ে যাবেন যে এখন সূর্য ডুবেছে কিনা। সূর্য ডুবে গেলে আপনি ইফতারি শুরু করুন। ইফতারি কি বলে করবেন? বিসমিল্লাহ বলে করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই যে দুয়াটি ইফতারের আগে বলা হয়, এই হাদিসটি দুর্বল, চলবে না। আপনি বিসমিল্লাহ বলে একটা খাজুর প্রথমে খাবেন, এটা সুন্নত। নাম্বার 2, ইফতারি করা শেষ হয়ে গেল। ইফতারি করার শেষে একটি দোয়া আছে, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনারা পাঠ করবেন, এটা একটা সুন্নত, আপনি পালন করলেন। এবার ইফতারি থেকে নিয়ে সাহারি পর্যন্ত এই টাইমের ভিতরে ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে, আপনি স্ত্রী মিলন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক তৃপ্তি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি সাহারির আগে গোসল করে নেবেন। এখন কোনো মানুষ যদি মনে করে যে আমি তারাবির পরে আমার স্ত্রীর কাছে আমি যাব বা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করব, করেছেও তাই, করার পরে এমন সময় সে গোসল করেনি, ঘুমিয়ে গেছে, এমন সময় তাদের দুজনের ঘুম ভেঙেছে যে গোসল করতে গেলে সাহারি খেতে পারবে না। ভালো করে বুঝবেন, গোসল যদি সে করতে যায় তাহলে সাহারি খাওয়া হবে না। এই মুহূর্তে যদি ওই অবস্থাতেই সে যদি সাহারি খেয়ে নেয়, তারপরে যদি গোসল করে, কোনো সমস্যা নেই, সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়াম পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটি জরুরি কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে রমজান মাসে তারাবি 20 রেকাত না 8 রেকাত, এই ব্যাপারে নিয়ে আমাদের বাজারে একটা দ্বন্দ্ব আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল পড়তেন না, অর্থাৎ তারাবি পড়তেন না, তাহাজ্জুদ বা তারাবি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, লা ইয়াজিদ, হাদিসে শব্দ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, হাদিসটি ভালো করে বুঝুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি
যে আল্লাহ রসুল 11 রেকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। যারা 20 রেকাত তারাবি নিয়ে ব্যস্ত রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে হাদিসটি বোঝার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল 11 রেকাতের বেশি পড়তেন না, তার মানে বেশি পড়ার আর অপশন নেই। যদি তিনি এই শব্দটা ব্যবহার করতেন যে আল্লাহ রসুল 11 রেকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার সম্ভাবনা ছিল। কথাটি বোঝার, মূল্যায়ন করার চেষ্টা করবেন। 8 রেকাত তারাবি 3 রেকাত বেতের পড়বেন, এটাই হচ্ছে সুন্নাত। তারাবি একটি নফল ইবাদত, যত ইচ্ছা আপনি পড়ুন, আপনি 100 রেকাত পড়ুন, 200 রেকাত পড়ুন, কিন্তু আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কতটুকু আমাদের জন্য সুন্নাত, এটা আমাদের মাথায় রাখতে হবে। 8 রেকাত এবং 3 রেকাত, এই 11 রেকাত আমাদের জন্য সুন্নাত, এটা মাথায় নিয়ে নেন। আর ছোটখাটো কিছু বিষয় বলে দিই, যেমন কারো যদি আঙ্গুলে কেটে যায় তাহলে রক্ত বার হচ্ছে, অনেক মানুষ বলছেন যে হুজুর রোজা হবে কিনা, কোনো সমস্যা নেই, সিয়াম হবে, কোনো সমস্যা নেই। নাম্বার 2, ইনজেকশন নিতে হয় রোগীদের, কোনো সমস্যা নেই, আপনি নিতে পারবেন। আপনার যদি মনে হয় এক কথাতে ক্ষুধা মিটে যাবে, ক্ষুধা নিবারণ হবে, এইরকম কোনো ইনজেকশন আপনি নিতে পারবেন না। এবং এইটার নিচে কোনো জিনিস ক্ষুধা নিবারণের জন্য আপনি শ্বাসনালী দিয়ে বা খাদ্যনালী দিয়ে আপনি ঢোকাতে পারবেন না। অনেক মানুষ বলেন যে মুখে থুতু গিলে নিয়েছি, রোজা হবে কিনা, কোনো সমস্যা নেই, থুতু গিলে নিলে রোজা হবে। কারণ থুতু তো আপনি বাইরের বস্তু নয় যে আপনি মুখে নিয়ে তবে খাচ্ছেন, ওটা ওর ভিতরের জিনিস, আপনি থুতু গিলতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আরেকটি খুব জরুরি ব্যাপার আমাদের জেনে নেওয়া দরকার। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা রমজান মাসে যারা সিয়াম থাকবে, তোমাদের ভিতরে কেউ যদি সফর করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ অসুস্থ যদি থাকে এবং যদি কেউ সফর অবস্থায় থাকে, তাহলে তারা অন্য দিনে সিয়ামগুলি পূরণ করে দেবে। এখন এখানে প্রশ্ন হলো, অনেক মানুষের জানতে ইচ্ছা করবে যে কেমন ধরনের অসুখ হলে রোজা ছাড়া যাবে। যে কোনো অসুখ, আপনার জ্বর হয়েছে, আপনার পায়খানা হচ্ছে, আপনার শরীরে কোথাও কেটে গেছে, ডাক্তার ঔষধ খেতে বলেছে, আপনি ঔষধ খান, সিয়াম ভঙ্গ করুন, কোনো সমস্যা নেই। তারপরে আবার অন্য মাসে সিয়াম পূর্ণ করে দেবেন। আল্লাহ আপনাকে অপশান দিয়েছে, আল্লাহ অপশান যখন দিয়েছে আপনি অপশান নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা চিররোগী, আর কখনোই ডাক্তার বলেছে ভালো হবে না, চিররোগী যারা, আর কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নেই, এইরকম রোগী যদি হয় তাহলে 1 মাসের ফিদিয়া দিতে হবে। ফিদিয়াতুন তুআমুন মিসকিন, আল্লাহ তাআলা বলেছেন মিসকিনদেরকে তোমরা ফিদিয়া দাও, অর্থাৎ ওই 1.5 কেজি করে খাদ্যদ্রব্য, সে 1.5 কেজি করে চাউল হতে পারে, 1.5 কেজি যে কোনো খাদ্যদ্রব্য হিসাব করে মিসকিনদেরকে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। 1 মাসে যা খাদ্যটা লাগে পরিমাণে যদি দেন তাহলে 1.5 কেজি মাপে দেবেন। আর যদি মনে করেন যে আমি কাউকে খাইয়ে দেবো, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটি কথা এখানে বলে রাখছি, সেটা হচ্ছে এই, এমন মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত ঔষধ সেবন করেন, ঔষধ, আর এই ঔষধ না খেলে তার শারীরিক অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। এক কথায় সে তার প্রাণ নাশের ব্যাপার রয়েছে বা প্রাণ চলে যাবার একটা আশঙ্কা রয়েছে। এইরকম কোনো পরিস্থিতির মানে সম্মুখীন যদি কোনো রোগী হয়, সেই ক্ষেত্রেও ফিদিয়া দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ডাক্তার বলেছে কোনোদিন ভালো হবে না, ঔষধ খেয়েই যেতে হবে,
সে ফিদিয়া দেবে, কোনো সমস্যা নেই। এটা আমাদেরকে ছোট্ট করে জেনে রাখা উচিত হবে। আপনি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। আপনি একটা মোবাইলের দোকানে একটা মোবাইল কিনেছেন, অ্যান্ড্রয়েড সেটটার দাম 20,000 টাকা। 20,000 টাকা মোবাইল কিনেছেন, দোকানদার আপনাকে যে বাক্সের ভিতরে মোবাইলটা দিয়েছে, এই বাক্সের ভিতরে দেখবেন একটা বই থাকে, গাইড বুক যেটাকে বলা হয়। এই মোবাইলটার ডিটেলস ওই বইয়ের ভিতরে পাবেন। এর ব্যাটারির ক্যাপাসিটি কতটা, কতক্ষণ চার্জ দিতে হবে, এর মেমোরি কতটা, এর র্যাম কতটা, মানে কতটা নাম্বার সেভ করতে পারবেন এই মোবাইলের ধারণ ক্ষমতা কতটা, এর কত মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি টোটাল ওর ভিতরে দেওয়া থাকবে। আপনি বাজার থেকে একটা ফ্রিজ কিনেছেন, তারও দেখবেন একটা গাইড বুক থাকে। ফ্রিজের দাম কত? 20,000 টাকা। কতক্ষণ পর্যন্ত ফ্রিজটা আপনি চালাতে পারবেন, 1 বছরে পার ইয়ার্স কত ইউনিট কারেন্ট পড়বে, তারপরে অটোমেটিক না 5 স্টার না 3 স্টার না 2 স্টার, A to Z বিষয়। ডিপ ফ্রিজে বরফ জমে গেলে কোন সুইচটা মারতে হবে, সব ডিটেলস আপনি পেয়ে যাবেন। এর নাম গাইড বুক। তাহলে 20,000 টাকা দিয়ে যদি আপনি একটা মোবাইল কিনলে, সামান্য একটা জিনিস, কোম্পানি বিনা গাইড বুকে এটা মার্কেটে সেল করবে না, কারণ কাস্টমার উল্টো পাল্টা করে দিতে পারে। যেখানে চার্জারের জায়গা, সেখানে যদি আপনি হেডফোন গুঁজে দেন, কাজ হবে? কাজ হবে না। হেডফোনের জায়গায় যদি চার্জারের পিনটা লাগিয়ে দেন, কাজ হবে? তাতেও হবে না। তাহলে যাতে আপনি এই সমস্যার সম্মুখীন যাতে না হন, এই জন্য কোম্পানি আপনাকে আগে থেকে একটা গাইড করছেন যে আমার কাস্টমার যাতে সুবিধা পায়, আমার মালটা ভালো করে যেন ব্যবহার করতে পারে, এই জন্য গাইড বুক ব্যবহার করছেন প্রতিটা কোম্পানি। তাহলে 20,000 টাকার একটা মোবাইলের জন্য যদি গাইড বুক ব্যবহার করা হয়, এই সারা পৃথিবীতে এই মানুষ নামক যারা আমরা বসবাস করছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, সুইজারল্যান্ড, আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সারা পৃথিবীতে মানুষ হিসাবে যারা আমরা পৃথিবীতে আছি, আচ্ছা বলুন তো, আমাদের কিভাবে জীবনটা আমরা পরিচালনা করব? কোনটা খাবো, কোনটা খাবো না, কোনটি গ্রহণ করব, কোনটি গ্রহণ করব না, আমি কোন জিনিসটাকে নেব, কোনটা নেব না। আচ্ছা বলুন তো, এর জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন, না কোনো গাইড বুক সহকারে ছেড়েছেন? কোনটা? গাইড বুক সহকারে ছেড়েছেন। ওই জন্য দেখবেন আপনি অনেক সময় গাইড বুক যদি ইংলিশে লেখা থাকে পড়তে পারবেন না। পড়তে পারবেন? পারবেন না। আপনি একজন ভেতো বাঙালি, বাংলাতে কথা বলেন, আপনার পক্ষে এটা সম্ভব? সম্ভব না। এখন যে সমস্ত গাইড বুক গুলো, এগুলি দেখবেন ইংরেজিতে লেখা, তাহলে আপনি কি করবেন? ওই জন্য দেখবেন প্রতিটা কোম্পানি তার মালের অ্যাডভার্টাইজ করার জন্য, তার মালের কত কোয়ালিটি আছে এইটাকে বোঝানোর জন্য এক্সট্রা ভিআইপি করে সেলসম্যান রাখা থাকে। থাকে না? থাকে। শুধু ওই ব্যাপারটা আপনাকে বোঝাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে শুধু মানুষের কাছে কোরআন দিয়েই ছেড়ে দেননি, এই কোরআনটাকে বোঝাবার জন্য মতান্তরে সঠিক নয়, তারপরেও আমি বাজারে যেটা চলতি শব্দ ব্যবহার হয় সেটা ব্যবহার করে বলছি যে 1,24,000 নবী এবং রাসূলকে পাঠিয়েছেন শুধু এই গাইড বুকটাকে বোঝানোর জন্য, শুধু এইটাকে বোঝানোর জন্য। আমাদের মাঝে একজন এসেছিলেন গাইড বুক বোঝানোর জন্য, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর প্রতিটা নবীদের দুটি কাজ, তিনটি কাজ নয়, প্রতিটা নবীকে
দুটি কাজ নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এক, ওনারা হচ্ছেন মুনজির। দুই, ওনারা হচ্ছেন মুবাশশির। মুনজির আর কি? মুবাশশির। মুনজির বলতে জাহান্নামের ভয় দেখানো, এটা কাজ। আর মুবাশশির বলতে জান্নাতের সুসংবাদ দেওয়া কি কাজ। এই দুটি মাত্র কাজ। কথাটা এই পর্যন্ত থাক। এবার আপনাকে একটা জিনিস আমি বোঝাচ্ছি, খুব মন দিয়ে বুঝুন, তারপরে কোরআনের আয়াত দিয়ে আপনাকে কথা বলছি। আচ্ছা, সারা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষের কথা বললাম, পৃথিবীর কথা বাদ দেন, আমাদের ভারতবর্ষের যত রকমের ব্যবস্থা রয়েছে, রেল এটা একটা ভ্রমণের জন্য ব্যবস্থা, প্লেন এটা ভ্রমণের জন্য ব্যবস্থা, স্টিমার এটা ভ্রমণের জন্য ব্যবস্থা, আপনি একটা 4 চাকা কিনছেন এটা ভ্রমণের জন্য ব্যবস্থা, আপনি একটা 2 তলা বাড়ি করলেন এটা বসবাসের জন্য ব্যবস্থা। এইরকম যত ব্যবস্থাপনা পৃথিবীতে আছে, আচ্ছা আপনি বলতে পারেন যে সমস্ত ব্যবস্থাপনায় একটি জিনিস বাধ্যতামূলক করা হয়েছে, সেটা কি বলতে পারবেন? জানেন না? সেটা হচ্ছে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প কোনো পথ ও বিকল্প কোনো রাস্তা আপনাকে বলে দেওয়া হয়েছে। দেখবেন, আমি একটা 4 চাকা গাড়ি চেপে এসেছি, আমার 4 চাকাতে কোম্পানি একটা বোতলে গ্যাস ভরে দিয়েছে, কারণ যদি কখনো ইঞ্জিনে আগুন যদি লেগে যায় তাহলে এই গ্যাসের মাধ্যমে আগুনটা থামানো যাবে। আমার কোম্পানি কিন্তু আমার গাড়ির ভিতরে একটা লাইফ জ্যাকেট দেয়নি। লাইফ জ্যাকেট মানে গাড়িটা কোনোদিন যদি আপনাদের গঙ্গা নদীতে পড়ে যায়, ড্রাইভার বা প্যাসেঞ্জার সেই লাইফ জ্যাকেটে পড়ে বেঁচে যাবে, এর ব্যবস্থা করেনি। কলকাতায় 20 তলা 50 তলা বিল্ডিং, এই বিল্ডিং গুলোতে আগুন থেকে বাঁচাবার জন্য বিকল্প রাস্তা তৈরি করা আছে। কখনো যদি আগুন লেগে যায়, বিভিন্ন গ্যাসের মাধ্যমে বিভিন্ন বিকল্প পদ্ধতিতে আগুন থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করা আছে। কিন্তু কলকাতার বড় বড় ফ্ল্যাটে কখনো লাইফ জ্যাকেট ব্যবহার করা হয় না, যে কলকাতাটা যদি গঙ্গা নদীর কখনো বান এসে ডুবে যায় তাহলে মানুষগুলো লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটবে, ব্যবস্থা আছে? নাই। আপনি প্লেনে ছুটেছেন, প্লেনে চাপবেন, আপনারা যারা চেপেছেন জানেন সিট বেল্ট লাগাতে হবে, ওখানে গ্যাস রাখা আছে, আগুন লেগে গেলে কিভাবে বাঁচবেন তার বিকল্প রাস্তা আছে। লাইফ জ্যাকেট নেই, লাইফ জ্যাকেট নেই, যে প্লেনটা কখনো তো কোনো সাগরে পড়ে যেতে পারে, ওই জন্য মানুষ বাঁচবে নেই। এক কথাতে সারা পৃথিবীতে সমস্ত দেশের সরকারেরা আগুন থেকে মানুষকে বাঁচাবার জন্য অটোমেটিকলি বিকল্প রাস্তা বেছে নিয়েছে, পানি থেকে নয়। আপনি বড় কোনো জাহাজে যাচ্ছেন, স্টিমারে চড়ছেন, নৌকায় চড়ছেন, তাতেও দেখবেন আগুন যাতে লেগে গেলে একটা বোতলের ভিতরে গ্যাস রাখা আছে, গ্যাস ফায়ারিং করলে আগুন নিভে যাবে। আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ নয়, দেশের সরকার পর্যন্ত কোটি কোটি টাকা ব্যয় করছেন। তার মানে আগুন, এর থেকে বাঁচানো মানুষকে খুব বড় দায়িত্ব, এবং এতে মানুষ ঢুকে গেলে আর বার হওয়া কি যাবে না। পানিতে যদি আপনি পড়ে যান, সাঁতার কেটে 1 ঘন্টা 2 ঘন্টা টিকে থাকা যাবে, যাবে না? কিন্তু আপনার যদি আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, আপনার বিকল্প ব্যবস্থা থাকবে? কোনো ব্যবস্থা নেই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, প্রতিটা নবী এবং রাসূলের দুটি কাজের একটা মূল কাজ, মানুষকে আগুন থেকে ভয় দেখাতে হবে। এটা জাতা আগুন নয়, এটা জাহান্নামের আগুন। আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে বাঁচানোর জন্য অসংখ্য রাসূল নবী পাঠিয়েছি আমি। আর নবীদেরকে এমনি পাঠাইনি, আমি একটা গাইড বুক দিয়ে দিয়েছি। আমি সেই গাইড বুক থেকে আপনাদেরকে কিছু কথা বলবো। এবার আপনাদেরকে বলছি, এই গাইড বুকের মূল কাজ আছে। এই গাইড বুক সম্পর্কে আল্লাহ তাআলা একটা মারাত্মক কথা বলছেন, এত দামি কথা যে আপনি লোড নিতে পারবেন কিনা আল্লাহু আকবার, আল্লাহ বেহতার জানে। কথাটা খুব সামান্য। আল্লাহ তাআলা এবার বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলছেন
এই কোরআন নামক গাইড বুকটি আমি সর্বপ্রথম আসমানকে বলেছিলাম, আসমান তুমি দায়িত্ব নাও। জমিনকে বলেছি, জমিন তুমি দায়িত্ব নাও। জিবাল, পাহাড়কে বলেছিলাম, পাহাড় তুমি দায়িত্ব নাও। তারা সকলেই ভয়ে ভীত হয়ে গেল, কাঁপতে শুরু করে দিল। আল্লাহ তাআলা বলছেন, যারা এর দায়িত্ব নিল বা যাদের কাছে আমি এর দায়িত্ব দিলাম, এদের ব্যাপারে আল্লাহ দুটো শব্দ ব্যবহার করছেন, জালুমান জাহুলা। এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। যাদের কাছে পাঠানো হয়েছে গাইড বুকটা, এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে কি জালেম। জাহেল মানে যারা জানার চেষ্টা করে না। আনন্দবাজার বর্তমান প্রতিদিন গতি, দা টেলিগ্রাফ, সমস্ত পত্র পত্রিকা পড়ার টাইম হয়। বাংলা বই, ছন্দ, গদ্য, পদ্য, উপন্যাস সব কিছু টাইম হয়। আল্লাহ তাআলা বলছেন, এরা এত বড় জাহেল, এরা কখনো আমার গাইড বুকটা জানার চেষ্টা করলো না। জালেম। আবার যারা জেনেও গেল, তারা মানারও চেষ্টা করলো না। আমি আপনি সবাই কোরআন জেনে গেছি, তারপরে মানতে পারছি না। আল্লাহু আকবার। এটা পৃথিবীতে পাঠানো হলো কেন? আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনে এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যেগুলো হচ্ছে ঔষধ, প্রতিষেধক, এবং মুমিনদের জন্য এটা রহমত। মুমিনদের জন্য কি? রহমত। আর কোরআনটা প্রত্যেক রোগের কি কি ঔষধ। আমরা আলেম ওলামারা কোরআনটা প্রতিটা রোগের ঔষধ। এই শিফা শব্দ থেকে আমরা এটা বুঝেছি। কি বুঝেছি? না, আমরা বুঝেছি যে তাবিজ করতে হবে, আর তাবিজ করে মাদুলির ভিতরে ঢুকিয়ে হাতে বেঁধে দিতে হবে। এইটা আমরা শিফা হিসেবে ব্যবহার করছি না? সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন তাবিজের আতুর ঘর থেকে কেমন হচ্ছে আমাকে নিয়ে। এটা হচ্ছে তাবিজের আতুর ঘর। যে তাবিজের ব্যাপারে কথা বলেছি, হুজুরের ব্যাপারে কথা বলেছি, যেন লঙ্কায় আগুন ধরে গেছে, দাউ দাউ করে জ্বলছে। হুজুর এমন বক্তব্য রাখছে যেন পাছাতে আগুন লেগে গেছে। এই মুমতাজুল ইসলাম কাফের, ওর জন্মের ঠিক নেই, ও যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না, নানান কথাবার্তা। আল্লাহ তাআলা বলছেন, এরা হচ্ছে জাহেল, এরা জানার চেষ্টা করে না, আর যদিও বা জেনে যায় মানে না। এরা হচ্ছে জালেম, অত্যাচারী। আল্লাহ তাআলা বলছেন, কোরআন পাঠিয়েছি সমস্ত রোগের প্রতিষেধক করে। এখানে রোগ বলতে কি? রোগ বলতে হুজুর বুঝেছে এটা যে জ্বর হলে তাবিজ দিতে হবে, পেটের যন্ত্রণা হলে তাবিজ দিতে হবে, বাচ্চা না হলে তাবিজ দিতে হবে, অমুক না হলে তাবিজ দিতে হবে। হুজুর এই রোগ বুঝেছে। আল্লাহু আকবার। মানুষ কত বোকা, মানুষ কত বোকা। হুজুরের যখন শরীর খারাপ হয়, হুজুর তখন প্লেনে করে সিঙ্গাপুরে যায় চিকিৎসা করতে। যে আর মুড়িদের যখন শরীর খারাপ হয়, মুড়িদ যায় হুজুরের কাছে চিকিৎসা করতে। তা মুড়িদের কি কমন সেন্সটাও নেই যে আমি যার কাছে যাচ্ছি তাবিজ আনতে, তার যখন শরীর খারাপ হচ্ছে সে সিঙ্গাপুরে যাচ্ছে কেন? তার তাবিজের যদি এত পাওয়ার, সেটা নিজের রোগ নিজেই ভালো করে নিতে পারে কি পারে না? নিজে ভালো করে নিতে পারে। কবে বুঝবে এগুলো মানুষ? কবে শিখবে? আল্লাহ তাআলা অত্র আয়াতে শিফা বা রোগ বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই, বর্তমান বাজারে সুদের বাজার বেড়েছে না? সুদের রমরমানি বাজার নাই? বাজার। ব্যভিচার রমরম করছে না? বাজার করছে। হারাম খাওয়া রমরমিয়ে বাজার চলছে না? চলছে। বুনের জমি ফাঁকি দেওয়া রমরমানি বাজার চলছে। এতিমের মাল জোর করে দখল করে নেওয়া রমরমানি বাজার চলছে। দুস্থ গরিব মানুষদের মাল আত্মসাৎ করে নেওয়া রমরমিয়ে বাজার চলছে। আল্লাহ তাআলা বলছেন, যত রকমের সামাজিক অসুখ রয়েছে, এই সামাজিক অসুখগুলি এই পবিত্র আল কোরআন নামক গ্রন্থ দিয়েই এইটাকে সুস্থ করা যাবে। জ্বর হলে, মাথার যন্ত্রণা হলে নয়, সামাজিক অসুস্থতা, এইটার মাধ্যমে কি হবে? সুস্থতা লাভ করবে। আমি আপনাকে আগুন থেকে ভয় দেখানোর আগে আপনাকে একটা মারাত্মক কোরআনের আয়াত বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনে নেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
এই তোমরা যারা ঈমান এনেছো শুধু এ কথা তোমাদেরই জন্য, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে কি বাঁচাও। প্রতিটা নবীদের এটা কাজ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অপরকে কি, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও, এটা কাজ। এখন পরিবার বলতে আপনি কি বোঝেন, এটা আপনাকে সর্বপ্রথম জেনে নিতে হবে। পরিবার বলতে আপনি কি বোঝেন? আপনি একজন লোক, পরিবার মানে যে ঘরের ভিতরে আপনার মা থাকবে, যে ঘরে আপনার বাপ থাকবে, যে ঘরে আপনার বোন থাকবে, যে ঘরে আপনার বেটি থাকবে, যে ঘরে আপনার স্ত্রী থাকবে, যে ঘরে আপনার বেটা থাকবে, যে ঘরে আপনি নিজে থাকবেন, এটার নাম হচ্ছে পরিবার। ইমাম সাহেব মসজিদ ইমামতি করেন, ওনার মহল্লাতে যত লোক রয়েছে 1000, 2000, 100, 200, 500 যত লোক রয়েছে সমস্ত লোক হচ্ছে ওনার পরিবার। মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনার মাদ্রাসায় যত ছাত্র রয়েছে ওটা হচ্ছে ওনার পরিবার। স্কুলের হেডমাস্টার, ওনার তত্ত্বাবধানে যত শিক্ষক এবং ছাত্র ছাত্রী রয়েছে এটা হচ্ছে ওনার পরিবার। আমি মমতাজুল ইসলাম, আমার মাদ্রাসাতে যত ছাত্রী রয়েছে আমি হলাম ওটার পরিবারের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝাতে চেয়েছেন, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। আপনি একজন মানুষ সাধারণ, আপনি আপনার মাকে বাঁচাবেন, আপনি আপনার বাপকে বাঁচাবেন, আপনি আপনার স্ত্রীকে বাঁচাবেন, এদেরকে বাঁচাতে হবে টোটাল পরিবারকে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। এইবার আপনাকে বলছি, আপনার পরিবারকে বাঁচাবেন কেমন করে, তার তো একটা পদ্ধতি আছে, পদ্ধতি আছে। কিছু কিছু আলেম ওলামারা বড় বড় চিল্লামিল্লি করছে সোশ্যাল মিডিয়াতে, দেখেছেন কি চিল্লামিল্লি করছে না? কালকে পরশুদিন একটা বক্তব্য শুনছি, একজন বক্তা হুজুর, আমি আর নাম বলছি না, নাম বললেই লঙ্কায় আগুন ধরে যাচ্ছে, ওই জন্য এখন বেনামিতে বলছি। হুজুর বক্তব্য দিতে দিতে বলছে, বন্ধুরা আমার, আমাদের পীর সাহেবের এত কেরামতি, মানুষ যখন মারা যাবে, কবরে যখন রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা যখন আসবে, তারা আসার আগে আমাদের বড় পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, তার মুরিদকে বাঁচাবার জন্য ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আর পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, সালা নৌকা চালাবে কিয়ামতের মাঠে তোমার হুজুর। হুজুর কি করে কবর থেকে বাঁচাবে? হুজুর নিজেই তো নৌকা চালাবে, হ্যাঁ, ও নিজেই বাঁচতে পারবি না, তার 10 পয়সা দাম নাই। কি বলছি বুঝতে পারছেন না? এরা কেমন সর্বনাশ করছে জানেন তো জাতিকে? মারাত্মক সর্বনাশ করছে। এক বস্তা আলুর ভিতরে যদি একটা আলু যদি পচে যায়, একটা আলু, সমস্ত সুস্থ এবং ভালো আলুগুলো ওকে ঠেকাতে পারে না। ঠেকাতে পারে? পারে না। সব আলুগুলো ওকে সুস্থ করতে পারে? পারে না। কিন্তু এই পচা আলুটার এত পাওয়ার, যদি 1 মাস 1 বস্তা আলুর ভিতরেও থেকে যায়, বাকি সব আলুগুলোকে পচিয়ে দেবে। তার মানে আপনার উচিত যে বস্তার মুখটা খুলে দিয়ে পচা আলুটাকে আগে সমাজ থেকে বার করে দিতে হবে, না তো ভালো আলুগুলোকে কি করবে? সব পচিয়ে দেবে। আমি সমস্ত আলেমদের কাছে, এখানে যারা আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, কালকে যারা ইউটিউবে শুনবেন, লাইভে যারা দেখছেন, আপনাদেরকে বলছি, এদের বস্তার মুখ খুলে দিয়ে এই পচা আলুগুলোকে সমাজ থেকে বার করুন, না তো সমস্ত সুস্থ মস্তিষ্কের মানুষগুলোকে জাহান্নামের পথে ঢুকিয়ে দিচ্ছে এরা, ঈমান নষ্ট করে দিচ্ছে। একটা গল্প মনে করে গেল, তারপরে আপনাকে আর একটা কথা বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে, খুব মন দিয়ে শুনুন। একটা লোক এসেছে, তার কাছে আছে 2টো খাঁচা। খাঁচা বুঝেন? খাঁচা, 2টো খাঁচা রয়েছে। এই 2টো খাঁচার ভিতরে একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচাতে একটা পাখি আছে। তা বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে, শিকারীকে, ভাই এই তোমার এই রকম সিস্টেম কেন? একটা খাঁচায় পাখি আর একটা খাঁচায় পাখি নেই, কাঁধে করে নিয়ে ঘুরছো। তখন লোকটা বলছে যে এটা আমার খাঁচা নয় বাদশাহ সাহেব, এটা আমার খাঁচা নয়, এটা হচ্ছে আমার ফাঁদ।
যেটা ফাঁকা দেখছেন এটা ফাঁদ, আর এটা হচ্ছে একটা পাখি। আমি জঙ্গলে যাই, যাওয়ার পরে এই ফাঁদটাকে ভালো করে রেডি করে দিই, দিয়ে ওই পাখিটা খাঁচার ভিতরে বসে কুহু 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 করে ডাকে। আর ওর ডাক শুনে ওর অন্যান্য সহপাঠী পাখিরা, ওদের জাতির পাখিগুলো ওর ডাক শুনে সবাই ওর সঙ্গে দেখা করতে আসে আর ফাঁদে পড়ে যায়। আর আমি ধরে বেশ জবাই করে খাই বা বাজারে বিক্রি করি। তখন বাদশাহ শাহজাহান তো জ্ঞানী মানুষ, এই গল্প সত্য মিথ্যা জানি না, বইয়ে পড়ে বলছি। বাদশাহ শাহজাহান তখন বলছে এই পাখিটা আমাকে বিক্রি করবে, যে কুহু কুহু করে ডাকে, অন্য পাখিদেরকে এনে এই খাঁচায় বন্দি করে। তখন লোকটা বলছে না, বিক্রি করবো না। কিন্তু গরিব মানুষ, টাকার লোভ থাকেই সাধারণত। শাহজাহান বাদশাহ বলছে দাম কত? বলছে 5,000 দিলেও বেচবো না। তখন বাদশাহ বলছে 10,000 দিব, বেচবে? বলছে হ্যাঁ 10,000 দিলে বেচে দেবো। দাম তো আসলে 30 টাকা, এখন 10,000 টাকা পাচ্ছ তো বিক্রি করবে। যখনই বিক্রি করে দিয়েছে 10,000 টাকায়, তো বাদশাহ শাহজাহান পাখিটাকে নিয়ে ওর সামনে একদম 2 টুকরো করে কেটে দিয়েছে। লোকটা হাউ হাউ করে কাঁদছে যে পাখিটা শুধু আমার পাখি নয়, এটা আমার ভালোবাসার জিনিস। আপনি এটাকে কেটে দিলেন, আপনি এটাকে জবাই করে দিলেন। বাদশাহ শাহজাহান হুঙ্কার দিয়ে বলছে শোনো, এই শিকারী শোনো, যে পাখি অভিনয় করে, যে পাখি নিজে ডেকে তার স্বজাতিকে তার মালিকের ফাঁদে ফেলে জবাই করে খাবার উপযুক্ত করে দেয়, এই রকম পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে না রাখাই ভালো। যে পাখি তার স্বজাতিকে বিপদে ফেলে দেয়, এই রকম পাখিকে পৃথিবীতে না রাখাই ভালো। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি। যে সমস্ত হুজুরেরা বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, বড় জুব্বা পরে, হাতে তসবিহ নিয়ে পচা আলুর মতো মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দিচ্ছে, এই সমস্ত হুজুরদেরকে আমি মনে করি বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো করে সাজা দেওয়া উচিত। জাতি এদের দিবেই সাজা, ইনশাআল্লাহ দিবে এদের জাতি সাজা। এ চরিত্রটা কেন? বক্তব্য রাখতে রাখতে বলছে মুনকির নাকির কবরে চলে আসার আগে আমাদের হুজুর সাহেব কবরে ঢুকে যাবে, গিয়ে মোকাবেলা করবে, ওকে জান্নাতে নিয়ে চলে যাবে। তোমার হুজুরি কি আমাদের মাঠে কি করবে? 10 পয়সাও দাম নাই। জি, জাহান্নাম থেকে বাঁচবেন কেমন করে? কি পদ্ধতিতে পরিবারকে বাঁচাবেন? নামে পরিবার জাহান্নাম থেকে বাঁচবে না। হুজুরের দোহাই দিয়ে পরিবার জাহান্নাম থেকে কি বাঁচবে না। আপনাকে 2-3টে দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি। এই 2-3টে দৃষ্টান্ত শুনে যদি বাড়ি চলে যান, অবশ্যই আজকের জলসা শুনে আপনার সফলতা হয়ে গেল। আচ্ছা, আপনারা বলতে পারেন আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? এই 4 বেটা, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। 4 বেটা। কটা? 4টা। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 3টে বেটা ভালো, একটা বেটা বড় বদমাইশ, তার নাম কেনান। নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, কোরআনের ভাষাতে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। শুধু দিনের দাওয়াত 1 ঘন্টা 2 ঘন্টা দেয়নি, লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন অবিরত দিনের কাজ করেছেন। তারপরে তাফসীর কারকগণ বলতে গিয়ে বলেছেন যে খুব বেশি যদি হয়, কেউ কেউ বলেছেন 60 জন, কেউ কেউ বলেছেন 40 জন, কেউ কেউ বলেছেন 140 জন মানুষ ঈমান নিয়ে এসেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমার এই তাওহীদি মিশনটা, এই দায়িত্বটা আমার কাছ থেকে তুলে নাও। আমার বয়স হয়েছে, কথা বলতে গেলে জোবানে লখনাত পয়দা হচ্ছে, তোতলা পান ভাব চলে আসছে। আল্লাহ এই দায়িত্ব আমার কাছ থেকে আমাকে অব্যাহতি দেওয়া হোক। আল্লাহ তাআলা নূহকে ডেকে বলছেন, নূহ, ওই নূহ, এক কাজ করো, বড় একটা নৌকা বানাও। যারা যারা ঈমান নিয়ে এসেছে, বিস্তারিত ঘটনা আমি কেটে কেটে বলছি। নৌকাতে তোলো, নৌকাতে ঈমানদারদেরকে তোলা হলো, আর বলা হলো প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে তুলে নাও। জোড়ায় জোড়ায় তুলে নেওয়া হলো। আল্লাহ তাআলা বলছেন, তোমার জাতিকে বলে দাও আমার তরফ থেকে আযাব আসছে। আযাব আসছে। বলছে আল্লাহ আযাবের নমুনা কি? বলছে দেখবে মেয়েরা যখন রান্না করবে, আগুন জ্বলবে, তার ভিতর থেকেই দেখবে পানি বার হয়ে যাবে, এটাই আমার আযাব। পানি বার হচ্ছে। মুসা আলাইহিস সালাম এসে বলছেন, তোমরা সব সাবধান, আল্লাহর আযাব আসছে, খুব সাবধান। তখন লোকগুলো হাসতে আর বলছে, দেখাই যাবে তোমার আল্লাহর কত পাওয়ার আছে, দেখাই যাবে।
সব মানুষ দলে দলে ছুটে ছুটে আসছে আর বলছে পানি বার হচ্ছে চুলের দিকে। নূহ মনে হয় জাদু করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছেন জাদু নয়, এটা আল্লাহর আযাব চলছে, এটা আল্লাহর আযাব। পানি বাড়তে শুরু করলো। নূহ আলাইহিস সালাম নিজের বেটাকে ডেকে বলছে কেনান, ও কেনান, তুমি কি ঈমান আনবে? তুমি কি নিজেকে পরিবর্তন করবে? কেনান বলছে তোমার আল্লাহর এই পাওয়ার যে চুলের ভিতর থেকে পানি বার হবে, এটা কোনো আযাব হলো? পানি আস্তে আস্তে বাড়ছে, একতলা দুই তলা পানি হয়ে যাচ্ছে, এক কোমর দুই কোমর হচ্ছে, এক হাঁটু দুই হাঁটু পানি যখন বাড়ছে, তখন নূহ আলাইহিস সালাম কেনানকে বলছে কেনান এখনো পর্যন্ত টাইম আছে, তুমি কি ঈমান আনবে? তখন কেনান বলছে না, ঈমান আনবো না। তোমার আল্লাহর কি এই পাওয়ার আছে যে তোমার আল্লাহ যদি পাহাড়ে পানি লাগিয়ে দিবে? তোমার আল্লাহর এই পাওয়ার আছে? নূহ আলাইহিস সালাম সমস্ত মুমিন মানুষদেরকে নিয়ে কিস্তিতে নৌকাতে আছেন। কেনান আছে কোথায়? না, কেনান আছে জুদি পাহাড়ের একেবারে চরম শীর্ষে। যখন জুদি পাহাড় পানি ওভারটেক করছে, বেটা হাবুডুবু খাচ্ছে, নিজের বেটা কে? কেনান। নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে ঘুরছেন আর বারবার বলছেন ইন্নাহু লি আহলিহি, আল্লাহ এটা আমার পরিবার। সবাই মারা গেল, সবাই মারা যাচ্ছে, আমার কোনো আপত্তি নেই। বেটা হাবুডুবু খাচ্ছে আর নবী নূহ নৌকা নিয়ে চারিদিকে ঘুরছেন, আল্লাহকে বলছে আল্লাহ সবাই মারা যাচ্ছে এটা মেনে নিতে পারছি, কিন্তু এটা তো আমার বেটা, একটু নৌকাতে তোলার পারমিশন যদি দেওয়া হয়। আল্লাহ উপর থেকে বলছে নূহ ঈমান যারা এনেছে তাদের সঙ্গে তোমার সম্পর্ক, ঈমান যারা আনেনি তাদের সঙ্গে সম্পর্ক নেই। আরে খোদ নিজে নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে? বাঁচাতে পেরেছে? বাঁচাতে পারছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব, আপন চাচা নাম তার আবু তালিব। আবু তালিব অসুস্থ হয়ে গেলেন। ইসলামী